আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ মূর্তি এবং ভাস্কর্যের ব্যাপারে তিনি অনেক কথা বলেছেন। বর্তমান সময়ে এই কথাটি আজকে দারুণভাবে আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে এবং শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে অনেকে অত্যন্ত ব্যঙ্গাত্মক, অনেক কুরুচিপূর্ণ, নষ্ট, ভণ্ড, অনেক বেয়াদবিমূলক ও সৌজন্যমূলক এই ধরনের কথাবার্তা তারা বলতেছেন। এই ধরনের কথাবার্তা এই ধরনের আলেমের জন্য মানায় না, যার পারিবারিকভাবে এত সুন্দরভাবে যারা লালিত পালিত হয়েছেন এবং যার কথা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বিভিন্ন উলামায়ে কিরামদের মধ্য থেকে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে দল মত নির্বিশেষে, কওমিনা আলিয়ানা বিভিন্ন স্তরের শিক্ষিত মানুষেরা তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত একটি বিষয়, বাস্তবতার আলোকে এই কথাগুলো আমি বলছি, যেটা হলো মূর্তি আর ভাস্কর্য নিয়ে দারুণভাবে আলোচিত হচ্ছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ ইনি একটা বাগান তৈরি করে গেছেন। এনার পরিবার সম্পর্কে যদি আপনারা জানেন, আশ্চর্য হয়ে যাবেন যে একজন জীবন্ত ওলি, আল্লাহ পাকের একজন বিশিষ্ট বান্দা, যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আজকে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে গেছেন, তিনি তার বাসায় কেমন বাগান করে গেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর 8টা মেয়ে আর 5 জন ছেলে। এই 8 জন মেয়ে আর 5 জন ছেলে, তারা প্রত্যেকেই হলো কোরআনের হাফেজ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তার পরিবারের 70 জন সদস্য, শাইখুল হাদিসের পরিবারের 70 জন সদস্য হলো কোরআনের হাফেজ এবং হাফেজা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লামা মামুনুল হক তিনি বলেছেন তার স্ত্রী বিয়ের আগে কোরআনের হাফেজা ছিলেন না, কোরআন মুখস্থ করেননি। তিনি যখন এই বাসায় এসেছিলেন তখন নিজেকে নিঃসঙ্গ মনে করতেন, একাকিত্ব অনুভব করতেন যে সবাই যখন কোরআনের হাফেজ আর আমি এখানে কোরআনের হাফেজ নাই এই বাসার মধ্যে। তিনি নিজেকে একটু ছোট মনে করতেন। এই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর স্ত্রী, তিনিও বিয়ের পরে তার শ্বশুর বাড়িতে গিয়ে কোরআন মুখস্থ করে হাফেজা হয়েছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ধর্মীয় অনুশাসন আর আল্লাহর কোরআনের প্রতি, দ্বীনের প্রতি এই বাগানের যারা সদস্য, তাদের মানদণ্ড কেমন আমি আপনাদেরকে একটু বললাম। সেই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ মূর্তি এবং ভাস্কর্যের ব্যাপারে তিনি অনেক কথা বলেছেন। বর্তমান সময়ে এই কথাটি আজকে দারুণভাবে আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে এবং শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে অনেকে অত্যন্ত ব্যঙ্গাত্মক, অনেক কুরুচিপূর্ণ, নষ্ট, ভণ্ড, অনেক বেয়াদবিমূলক ও সৌজন্যমূলক এই ধরনের কথাবার্তা তারা বলতেছেন। এই ধরনের কথাবার্তা এই ধরনের আলেমের জন্য মানায় না, যার পারিবারিকভাবে এত সুন্দরভাবে যারা লালিত পালিত হয়েছেন এবং যার কথা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বিভিন্ন উলামায়ে কিরামদের মধ্য থেকে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে দল মত নির্বিশেষে, কওমিনা আলিয়ানা বিভিন্ন স্তরের শিক্ষিত মানুষেরা তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। এর কারণ কি? এর একটি মাত্র কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতি কাজ করে গেছেন, সেই একই দাওয়াতি কাজ আজকে উলামায়ে কিরামরা করে গেছে। তারা দুনিয়ায় শত্রুতা, হিংসা, বিদ্বেষ ছড়ানোর জন্য নয়, উদ্দেশ্য হলো একটি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পাওয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দায়িত্ব যারা পালন করবেন, আল্লাহর নবীর উম্মতের মধ্য থেকে যে সমস্ত উলামায়ে কেরামরা এই দায়ী ইলাল্লাহ ভূমিকা যারা পালন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান
কাবীরা। নবী আপনি সুসংবাদ দান করুন, আপনি শুভ সংবাদ দান করুন, তাদেরকে শুভ সংবাদ দান করুন যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে যারা স্বীকার করে, আল্লাহর নবীকে যারা স্বীকার করে, পরকালকে যারা বিশ্বাস করে, তাদেরকে আপনি শুভ সংবাদ দান করুন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় অনুগ্রহ রয়েছে। আল্লাহ পাক তার নবীকে লক্ষ্য করে বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ পাক তার নবীকে লক্ষ্য করে বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, নবী আর আপনি কাফির মুনাফিকদেরকে আপনি অনুসরণ করবেন না, তাদের কথা আপনি কর্ণপাত করবেন না। ওয়াদা আযাহুম, আর তারা আপনাকে যে কষ্ট দেয় এই কষ্টগুলোকে আপনি উপেক্ষা করে চলুন। দুনিয়ায় আর তারা আপনাকে পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, যুদ্ধ বিগ্রহে অবতীর্ণ হয়ে আপনাকে কত লাঞ্ছিত করার চেষ্টা করেছে। দুনিয়ার এই ধরনের জেল জুলুমার অত্যাচার নির্যাতনকে আপনি উপেক্ষা করে চলুন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করুন, ভরসা করুন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর উকিল হিসাবে, কর্মবিধায়ক হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। সবাই বলেন সুবহানাল্লাহ। যে দাওয়াতি কাজ করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতিত হয়েছেন, রক্তপাত হয়েছে, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে ত্যাগ স্বীকার করেছেন, পৃথিবীর কোন মানুষ সাহাবায়ে কেরামদের এই মর্যাদা কখনো কিয়ামত পর্যন্ত লাভ করতে পারে না। আল্লাহ পাক সেই নবীকে লক্ষ্য করে বলেন, নবী হে, আপনি কাফির আর মুনাফিকদেরকে আপনি অনুসরণ করবেন না, তাদের কথা কর্ণপাত করবেন না। আপনাকে তারা যে কষ্ট দিচ্ছে, লাঞ্ছিত করতেছে, অপমানিত করার চেষ্টা করছে, আপনি এগুলোকে উপেক্ষা করে চলুন আর আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ তাআলা আপনার জন্য কর্মবিধায়ক হিসেবে, উকিল হিসেবে, অভিভাবক হিসেবে যথেষ্ট। সবাই বলেন সুবহানাল্লাহ। এই হুকুম কি শুধুমাত্র আল্লাহর নবীর জন্যই? এই দাওয়াতি কাজ যারাই পালন করবে, এই হুকুম যারাই পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত, এই অনুগ্রহ, এই মর্যাদা, এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার এই সমস্ত বিষয় নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন মত পার্থক্য রয়েছে। অনেকে তো আছে আবার দরবারি আলেম। দরবারি আলেম বোঝেন? দরবারি আলেম দুনিয়ার কিছু পয়সা, টাকা পয়সা, খ্যাতি, সম্মান, মর্যাদা, কিছু হাদিয়া, তোহফা, কিছু ক্ষমতা, কিছু প্রতিপত্তি, সাময়িক কিছু লাভের জন্য অনেকে মনে করে রাতকে দিন, দিনকে রাত করে। দেখেন না, অনেকে যখন এই বিয়ে শাদী করে বউ ছেড়ে দেয়, ভালো ভালো আলেমের কাছে কিন্তু সব মাসালা নিয়ে যায় না। যখন বলে এর সাথে কিন্তু আপনি সংসার করতে পারবেন না, এটা তালাক হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, তখন নিয়ে যায় কাদের কাছে? যাদের কাছে একটু টুপি, মানে মুখে একটু দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, মাঝে মাঝে মসজিদে আসে নামাজ পড়ে, 2টা টাকা দিলেই মনে করেন যে যেরকম খুশি সেই রকমের ফতোয়া দিয়ে দেবে। ওই ধরনের লোকের কাছে যায়, ওই ধরনের লোককে দিয়েই এই ধরনের কাজ সারে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন যে দায়িত্ব দিয়ে। এই কয়েকটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার 5টি বর্ণনা, তার 5টি পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আমি এই 5টি পরিচয়ের মধ্য থেকে শুধুমাত্র একটি পরিচয়, দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যত উপাধি দিয়েছেন, যত দায়িত্ব দিয়েছেন, তার মধ্যে আল্লাহর নবীর অন্যতম একটি পরিচয়, দায়িত্ব হলো দাওয়াত। পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের 1 নম্বর কাজ ছিল তাওহীদের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কথা পৃথিবীর মানুষের মাঝে প্রচার করা, আল্লাহর দ্বীন প্রচার করা। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান
নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের মধ্য থেকে আপনার আমার রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নিশ্চয় আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। এক নম্বর হলো শাহিদা, সাক্ষ্যদানকারী হিসাবে। দুই নম্বর হলো ওয়া মুবাশশিরা, আপনাকে শুভ সংবাদ দানকারী হিসাবে। আর তিন নম্বর হলো আপনাকে সতর্ককারী হিসাবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আয়াতে কারিমায় আল্লাহর নবীকে আল্লাহ পাক তিনটা উপাধি দিয়েছেন, তিনটা পরিচয় বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদানকারী হিসাবে, আপনাকে শুভ সংবাদদাতা এবং মানুষদেরকে সতর্ক করার জন্য সতর্ককারী হিসাবে আমি আপনাকে এই দুনিয়ায় প্রেরণ করেছি। সবাই বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। চতুর্থ নম্বর পরিচয় হলো, হে নবী, আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বানকারী হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী হিসাবে আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। ওয়া সিরাজাম মুনীরা, আর আপনাকে আলোকবর্তিকা হিসাবে আমি দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি জগৎবাসীর জন্য, যতটা জগৎ রয়েছে মানুষের জ্ঞানের মধ্যে আর জ্ঞানের বাহিরে যত জগৎ রয়েছে সমস্ত জগৎবাসীর জন্য আপনাকে আমি রহমত হিসাবে, দয়া হিসাবে আমি প্রেরণ করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শব্দ দিয়ে তার দায়িত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত দায়িত্ব দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম দায়িত্ব ছিল আল্লাহর দ্বীন প্রচার করা। আমি দাঈ ইলাল্লাহ, এই আল্লাহর দিকে আহ্বান, এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে যতটুকু সময় পাওয়া যায় আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে, যেই দিনটা ছিল 610 সাল, ইংরেজি 610 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ছিল 40 বছর, আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন হীরা গুহার মধ্যে। এই হীরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকা অবস্থায় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সর্বপ্রথম আল্লাহর নবীর উপরে আল কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো যখন নাজিল করেন, সেই দিন থেকে আল্লাহর নবী পৃথিবীর মানুষের কাছে পরিপূর্ণ দাওয়াত দানকারী হিসেবে তিনি দায়িত্ব লাভ করেন। এরপরে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত সমাজ, আরবের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন। কিছু সংখ্যক যুবকদেরকে সঙ্গী করে নিয়ে, কিছু সংখ্যক যুবকদেরকে সাথে নিয়ে
আল্লাহর নবী হিলফুল ফুজুল যখন প্রতিষ্ঠা করেছিলেন, এই হিলফুল ফুজুল পরিপূর্ণভাবে দাওয়াতি কাজ সমাধান করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন নবুয়ত দিলেন, তাকে যখন পরিপূর্ণ দাঈ ইলাল্লাহ হিসেবে যখন কবুল করলেন, তখন থেকে আল্লাহর নবী পরিপূর্ণ দাওয়াতি কাজ তিনি দিয়ে যান। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতি কাজ করে গেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও একই কাজ করেছেন, দাওয়াতের কাজ করেছেন। এই দাওয়াতি কাজ কিয়ামত পর্যন্ত থাকবে। এই দাওয়াতি কাজ এই পৃথিবী যতদিন পর্যন্ত আল্লাহকে স্মরণকারী বান্দা বান্দি এই পৃথিবীর উপরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন না, ততদিন পর্যন্ত এই পৃথিবীর হায়াত দিয়ে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যখন মানুষেরা আল্লাহকে ভুলে যাবে, মানুষেরা যখন আল্লাহর এই দাওয়াতি কাজ, আল্লাহর দ্বীন মানুষের মাঝে প্রচার করা, এই দাওয়াতি কাজ যখন মানুষেরা ভুলে যাবে, দাওয়াতি কাজ করবে না, প্রত্যেকটা মানুষ যখন গোমরাহ হয়ে যাবে, আল্লাহকে স্মরণ করার মতো কোন মানুষ যখন এই জমিনে যখন পাওয়া যাবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন, কিয়ামত ঘটাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক প্রথম যে কথা বলেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে, এরপরে হলো শুভ সংবাদ দানকারী, এরপরে হলো ভীতি প্রদর্শনকারী। তিনটা কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ যে কথাটা বললেন, সেই কথা হলো, নবী হে, আপনাকে দায়িত্ব দিয়েছি আল্লাহ পাকের অনুমতি ক্রমে আপনি মানুষদেরকে আল্লাহর দিকে আপনি আহ্বান করবেন। তার মানে হলো, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন প্রচার করার জন্য দায়িত্ব দিয়েছেন, যার অন্যতম দায়িত্ব ছিল আল্লাহর দ্বীনকে প্রচার করা, প্রতিষ্ঠিত করা, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে তার পরিচয় তিনি দিয়ে দিচ্ছেন। ইনি হলেন সেই ব্যক্তি, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষেরা যখন হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে, যেদিন মানুষের মাথার উপরে এসে সূর্য এসে তাপ দিতে থাকবে, যেদিন মানুষের আমল নামাগুলো তাদের হাতে দেওয়া হবে, মানুষেরা চিন্তায় পড়ে যাবে আমল নামাগুলো ডান হাতে পাবে নাকি বাম হাতে পাবে। ওই সময় আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের কথা স্মরণ করবে না। মানুষের ভালো মন্দ কাজগুলো যখন পরিমাপ করা হবে, আমল নামায় যখন পরিমাপ করা হবে, মানুষেরা তখন দিশাহারা হয়ে যাবে, এমন অবস্থা মানুষের মধ্যে হবে। আল্লাহর নবী বলেছেন, আমল নামাগুলো যখন পরিমাপ করা হবে, মানুষেরা তখন কেউ কারো কথা স্মরণ করবে না। শুধু তাই নয়, সিরাতকে যখন অতিক্রম করবে, জাহান্নামের উপরে একটা রাস্তা থাকবে, যেই রাস্তাটা চুলের চাইতেও চিকন, তলোয়ারের চাইতেও ধারালো যেই সিরাত থাকবে, প্রত্যেকটা মানুষকে এই সিরাত অতিক্রম করতে হবে। এই সিরাতের সামনে গিয়ে যখন মানুষেরা দাঁড়াবে, আল্লাহর নবী বলেছেন, ওই সময়ে কোনো মানুষের কথা স্মরণ রাখবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই বিভীষিকাময় দৃশ্য কিয়ামতের ময়দানে যখন হবে, সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোটি কোটি মানুষের মধ্য থেকে তার যারা উম্মত, যার অনুসারী ছিল, এই অনুসারীদেরকে বাছাই করে করে আল্লাহর নবী তাদেরকে সত্যায়ন করে, তাদেরকে সুপারিশ করে আল্লাহর নবী জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কথা বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে শব্দটা ব্যবহার করেছেন, শাহিদা, সাক্ষ্যদানকারী, সাক্ষ্যদাতা। সেই দিন যদি আল্লাহর নবী আপনার আমার ব্যাপারে যদি সাক্ষ্য প্রদান না করেন, যদি সুপারিশ না করেন, আমল যদি খারাপ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না।
দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নবী আপনাকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি শুভ সংবাদ দানকারী হিসাবে। আর তিন নম্বরে বলেছেন ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী হিসাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা সব সময় শুভ সংবাদের আমরা আশা করি যে আমরা অবশ্যই ঈমান এনেছি। আমরা অনেকেই আশা করি যে ঈমান আনার কারণে আমরা অবশ্যই জান্নাতে যাব, কিন্তু ভীতি প্রদর্শন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নাযীরা শব্দ বলা হয়েছে, নাযীর বলা হয়েছে, ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী, তিনি যে মানুষকে সতর্ক করেছেন, এই সতর্কের কথা আমরা ভুলে গিয়েছি। যার কারণে দেখেন আমাদের মধ্যে এই সতর্কতা না থাকার কারণে আমাদের মধ্যে পাপ কাজ সব সময় বেশি হয়, ভালো কাজের দিকে আমরা ধাবিত কম হই, পাপ কাজ বেশি করি। একজন ডোম, তার নাম হলো মুন্না ভক। এই মুন্না ভক একজন যুবক ছেলে, সে একা একাই থাকতো, লাশ কাটার কাজ করত তার মামার সাথে। পত্রিকায় এসেছে বিগত 2-3 বছর ধরে সে এই বাছাই করে করে যেগুলো যুবতী মহিলা যারা মারা গেছে, যাদেরকে এই লাশ এই ঘরে নিয়ে আসা হয়েছে কাটার জন্য, সে রাতের বেলায় একা একা থাকতো, এই সমস্ত মহিলাদেরকে সে ধর্ষণ করত। সবাই বলেন নাউজুবিল্লাহ। যে ঢাকার একটি হাসপাতাল সোহরাওয়ার্দী, ঢাকার একটি হাসপাতাল সোহরাওয়ার্দী হাসপাতালে একটা মৃত লাশ, মৃত মহিলাকে ধর্ষণ করা হয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, একজন মৃত মানুষ, তাকে দেখলে, তার কবরের কাছেও গেলে, লাশের কাছে গেলেও আমরা ভয় পাই। যদিও মৃত মানুষের কোনো ক্ষমতা নেই মানুষকে ভয় ভীতি দেখানোর, কোনো ক্ষতি করার, তাকে আক্রমণ করার কোনো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রাখেননি, কিন্তু তারপরেও এই লাশ দেখলে আমরা ভয় পাই। সেই তাহলে চিন্তা করেন মানুষের রুচিশীলতা, মানুষের মধ্যে রুচিশীলতা কত নিচে পর্যায়ে গেলে যে মানুষ এইরকম মৃত লাশের দিকে মানুষেরা তাকাতে পারে। শুধু তাই নয়, পত্রিকায় এসেছে যে কয়েক বছর ধরে ঢাকা শহরে প্রায় 5-6 জন মহিলা, 5-6 জন যুবতী মহিলা তারা আত্মহত্যা করেছিল, এবং প্রত্যেকটা মহিলার যৌনাঙ্গে যে একই মানুষের শুক্রাণু পাওয়া গিয়েছিল। তারা মনে করেছিল যে একজন মানুষ এইরকম, তারা পরিকল্পিতভাবে এইরকম মহিলাদেরকে হত্যা করতেছে, যেহেতু প্রত্যেকের যৌনাঙ্গে একই শুক্রাণু পাওয়া গেছে। যাই হোক, তদন্ত করতে করতে তারা এক পর্যায়ে এই ছেলেটাকে তারা সন্দেহ করে, তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে, এবং সে যে সিগারেট খায়, এই সিগারেটের যে অংশটুকু ফেলে দেয়, সেই ফেলে দেওয়া অংশ থেকে ডিএনএ টেস্ট করে, সেই ডিএনএ আর যে 5-6টা মহিলার ডিএনএ পরীক্ষা করে পাওয়া গেছে, দেখা গেল এই 2টা ডিএনএ যখন এক হয়ে গেছে, তখন পুরো সন্দেহ এই ছেলেকে হয়ে গেছে, ছেলেকে তারা করেছে। যার কারণে এই ছেলেটা যখন বুঝতে পেরেছে, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তারপর তাকে গ্রেফতার করেছিল। তাহলে দেখেন মানুষের কি অবস্থা, একজন মানুষের রুচিশীলতা, একজন মানুষের রুচিশীলতা কত নিচে গেলে এই ধরনের কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, আমার নবীকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি 1 নম্বর হলো সাক্ষ্যদানকারী হিসাবে, শুভ সংবাদ দানকারী। যারা আল্লাহ পাকের উপরে ঈমান এনেছে, যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের জন্য আমার নবীকে আমি শুভ সংবাদ দানকারী হিসেবে প্রেরণ করেছি। আর যারা আল্লাহর দিন গ্রহণ করে না, আল্লাহকে যারা স্বীকার করে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তাদের জন্য আমার নবীকে আমি সতর্ককারী হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। একই মানুষের কত রকমের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ পাক শুভ সংবাদ দিয়েছেন সতর্ককারী বলার পরেই আল্লাহ পাকের যে সমস্ত মুমিন বান্দা বান্দি তারা যেন
ভয়ে ভীত না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আবার লক্ষ্য করে নির্দেশনা দিচ্ছেন, নবী হে, যারা আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি, যারা ইমানদার বান্দা বান্দি, তাদেরকে আপনি অগণিত নিয়ামতের আপনি শুভ সংবাদ দান করুন। আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আল্লাহ পাক নবীকে অর্ডার করে বলছেন, ওয়াবাশশির, নবী আপনি শুভ সংবাদ দান করুন। কাদেরকে আল্লাহর নবী শুভ সংবাদ দান করবে সেই নির্দেশনাও আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল মুমিনিন, যারা মুমিন বান্দা বান্দি, যারা আল্লাহ পাককে বিশ্বাস করে, আল্লাহর নবীকে যারা স্বীকার করে, এই রকমের মুমিন বান্দা বান্দি যারা রয়েছে, তাদেরকে আপনি শুভ সংবাদ দান করুন। কি শুভ সংবাদ দান করবে? সেই শুভ সংবাদটা কি? আল্লাহ পাক বলেন, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় অনুগ্রহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচাইতে বড় অনুগ্রহ হলো, বড় নিয়ামত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দা বান্দীদেরকে মাফ করে দেবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়ারিস হিসাবে, জান্নাতবাসী হিসাবে, জান্নাতের অধিবাসী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে তিনি পৃথিবীর মানুষের জন্য তিনি সাক্ষ্য দেবেন, একই সাথে মুমিন বান্দাদের জন্য আল্লাহর নবী তিনি সুসংবাদ দান করেন। আবার একই সাথে আল্লাহর নবীর সঙ্গে, আল্লাহর দ্বীনের সঙ্গে যারা শত্রুতা করে, হিংসা বিদ্বেষ করে, আল্লাহর রব্বুল আলামিন তাদের জন্য তার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দাওয়াত কিভাবে দিতে হবে? মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক দাওয়াত দানের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। একই পদ্ধতিতে সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়া যায় না, সমস্ত মানুষেরা একই পদ্ধতিতে দাওয়াত গ্রহণ করে না। দাওয়াতের পদ্ধতিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তার নবীকে সর্বপ্রথম জানিয়ে দিয়েছেন, আর আল্লাহর নবী তার সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কিরামদেরকেও আল্লাহর নবী দাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দাওয়াত কিভাবে দিতে হবে? আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করতে হবে। যে বিষয়টি আমি মূল আলোচনা করতেছিলাম, সেই মূল আলোচনায় আসলাম। দাঈ ইলাল্লাহ, মানুষদেরকে কিভাবে দাওয়াত দিতে হবে, দাওয়াতের পদ্ধতিটা কি? একই ভাবে তো সব মানুষেরা একই পদ্ধতিতে দাওয়াত গ্রহণ করে না। দেখেন দাওয়াত দানের পদ্ধতি কি। সূরা আন-নাহল 125 নম্বর আয়াতে কারিমায় তার নবীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক নবীকে অর্ডার করছেন, উদউ, আপনি দাওয়াত দান করুন, আপনি মানুষকে আহ্বান করুন, ইলা সাবিলি রাব্বিক, আপনার প্রতিপালক, আপনার প্রভুর পথের দিকে, আপনার প্রতিপালকের রাস্তার দিকে আপনি দাওয়াত দিন, আপনি আহ্বান করুন। এক নম্বর পদ্ধতি তো হলো বিল হিকমা, প্রজ্ঞার সাথে। সবাই বলে সুবহানাল্লাহ। হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে আল্লাহ পাক দাওয়াত দিতে বলেছেন। প্রজ্ঞা, হিকমত থাকতে হবে। যেমন একজন শিক্ষক তিনি ছাত্রকে পড়ান, বিশেষ করে ছোট ছোট বাচ্চা, এরা পড়তে চায় না। ছোট ছোট বাচ্চারা বই নিয়ে বেশিক্ষণ পড়তে চায় না, কিন্তু বাবা মার উদ্দেশ্য হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। এখন যদি পড়তেই না বসে, লেখাপড়া যদি না করে, তাহলে এই বাচ্চা কিভাবে একজন বড় মানুষ হতে পারে? এই জন্য শিক্ষককে বলে যে প্রথমে আপনার পড়ানোর দরকার নাই, প্রথমে যদি ওকে বই নিয়ে বসতে বলেন, ও তো পড়তে চাবে না। ওর সঙ্গে একটা আন্তরিকতা, একটা বন্ধুত্ব, একটা ভালো সম্পর্ক গড়ে তোলেন। তারপরে বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন অকেশনে তাকে কিছু
হাদিয়া, কিছু উপহার উপঢৌকন দেন, যাতে আপনার সে একটা ভক্ত হয়ে যায়। তারপরে আস্তে আস্তে এই বাচ্চাকে আপনি পড়ার দিকে নিয়ে আসেন, পাঠের দিকে নিয়ে আসেন। শেষ পর্যায়ে যদি লেখাপড়া ঠিক মতো না করে, তাহলে আপনি শাস্তির ব্যবস্থা করেন। এই একটা পদ্ধতিতে একটা ছোট বাচ্চাকে এইরকম পাঠদান করা হয়, শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক তার নবীকে যে পদ্ধতির কথা বললেন, প্রথম পদ্ধতি ছিল বিল হিকমা, প্রজ্ঞার সাথে, আপনার দক্ষতার সাথে, অভিজ্ঞতা থেকে আপনার যতটুকু জ্ঞান রয়েছে সমস্ত জ্ঞান, সমস্ত কৌশল একত্রিত করে হিকমতের সাথে আপনি মানুষদেরকে দাওয়াত দিন। সবাই বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পদ্ধতি হলো ওয়াল মাউইজাতিল হাসানা। আর কিছু কিছু মানুষ রয়েছে যারা অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী, সহজ সরল মানুষ, যাদের কাছে বিভিন্ন কলা কৌশলের দরকার হয় না। আল্লাহ পাক বলেন তাদেরকে আপনি সুন্দর উপদেশের দ্বারা, নসিহতের দ্বারা তাদেরকে আপনি দাওয়াত দিন। 3 নম্বর হলো কিছু মানুষ রয়েছে যাদের কাছে কোনো কৌশল চলে না, কোনো প্রজ্ঞা, অভিজ্ঞতা, দক্ষতা কোনো কিছুই কাজ করে না। আবার সুন্দর সুন্দর ভাষা দিয়ে বললেও তারা বুঝতে চায় না, সব সময় অস্বীকার করে চলে। আল্লাহ পাক বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আর এমন মানুষদেরকে আপনি অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে, তর্কের মাধ্যমে তাদেরকে আপনি দাওয়াত দিতে থাকেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যারা জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা যার মধ্যে বেশি, তাকে আপনি হিকমতের দ্বারা দাওয়াত দেন। যারা বিনয়ী, নম্র, ভদ্র, কথা বললে যারা শোনে, বোঝে, তাদেরকে আপনি নসিহতের দ্বারা, সুন্দর উপদেশের দ্বারা আপনি তাদেরকে দাওয়াত দেন। আর এই 2 শ্রেণীর যারা বাইরে, যারা প্রজ্ঞার কথা, হিকমতের কথাও শোনে না, আবার নসিহতের কথাও শোনে না, আল্লাহ পাক বলেন ওয়াজাদিলহুম, তাদের সাথে আপনি তর্ক বিতর্ক করতে পারেন বিল্লাতি হিয়া আহসান, উত্তম পদ্ধতিতে, কোনো নোংরা ভাষায় নয়, কোনো অশালীন ভাষায় নয়, অভদ্রতার সাথে নয়, শালীন ভাষায় আপনি তাদেরকে দাওয়াত দেন, তাদের সঙ্গে আপনি তর্ক বিতর্ক করেন শালীন ভাষায়, উত্তম পদ্ধতিতে। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই 3টা পদ্ধতি আল্লাহ পাক দিয়েছেন দাওয়াতের ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দায়িত্ব যারা উলামায়ে কেরাম, যারা উলামায়ে কেরাম রয়েছেন, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত উলামায়ে কেরামরা থাকবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন আল্লাহর নবীর রেখে যাওয়া এই দ্বীন, এই দাওয়াত, এই রিসালাতের এই দায়িত্বগুলো উলামায়ে কেরামদের উপরে দায়িত্ব হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। সবাই বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন উলামায়ে কেরামদের মধ্যে কখনো কখনো কোন উলামায়ে কেরাম তারা অত্যন্ত তীব্র ভাষায় তারা কথা বলেন, কখনো কখনো কোন উলামায়ে কেরাম প্রজ্ঞার সঙ্গে, দক্ষতার সঙ্গে কথা বলে, আবার কখনো কখনো কোন উলামায়ে কেরাম অত্যন্ত নম্র, ভদ্র, অত্যন্ত বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে মানুষের সঙ্গে। তাহলে এই 3টা পদ্ধতি আল্লাহর নবীকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, আর আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি সাহেব হাফেজ মাওলানা জিয়াউল হাসান বলেছেন, মূর্তি আর ভাস্কর্য মানেই শিরকের উপকরণ নয়। চাইতে কষ্টের বিষয় হলো যে তিনি বলেছেন কাবা ঘর এটাও নাকি ভাস্কর্য। সবাই বলেন নাউজুবিল্লাহ। ভাসতেছে, এইগুলো মনে করেন সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে, আপনারা অনেকেই জানেন। তাই নয়, আরো বলেছে, শুধু তাই নয়, তিনি বলেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘোড়ার মূর্তি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছোটবেলায় যখন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ে হয়েছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছোট্ট হওয়ার কারণে তার কাছে এই ঘোড়ার মূর্তি ছিল, পুতুল ছিল যেটাকে আমরা বলি, এগুলো দিয়ে তিনি খেলাধুলা করতেন। এটা বুখারীর মধ্যে এই হাদিসটা এসেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাকে নিষেধ করেননি, সুতরাং ভাস্কর্য, মূর্তি এইগুলো শিরকের একমাত্র উপকরণ নয়। ভাস্কর্য, মূর্তি এইগুলো রাখাতে কোনো দোষ নেই। সবাই বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সূরা সাবার 13 নম্বর আয়াতে তিনি তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছেন। অন্যান্য নবীর সব উদাহরণ
উদাহরণ তো বর্তমান নবীর সময়ে বর্তমান শরীয়তে আপনি চালাতে পারবেন না, আপনি চালাতে পারবেন না। আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল, আদম আলাইহিস সালামের সন্তানেরা একই সাথে ভাই বোনের তাদের বিয়ে হতো, ভাই বোনের বিয়ে হতো। কিন্তু এখন কি একই পিতার ঔরসজাত ভাই বোন যারা, আপন যারা ভাই বোন, তাদের কি বিয়ে শাদীর এরকম দেওয়া যাবে? তো আদম আলাইহিস সালাম দিয়েছে, নবী দিয়েছেন, তিনি কি ভুল করেছেন? এইরকম যদি তর্ক বিতর্ক যদি যুক্তি উপস্থাপন কেউ করে তাহলে এটা যুক্তি হবে না, এটা কুযুক্তি হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেই সময়ে তার ভাইয়েরা যখন শেষে পরিচয় হয়েছিল সম্মান হিসাবে তাকে সিজদা করেছিল, এই ঘটনা আছে। কিন্তু এখন কি কোনো মানুষকে সিজদা করা যাবে? যাবে না। তাহলে ইউসুফ আলাইহিস সালামের সেই সময়ের শরীয়ত, হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত, অন্যান্য নবীর সময়ে যে বিধিবিধান ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য যে শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এগুলোর মধ্যে অনেকটা ক্ষেত্রে পার্থক্য রয়েছে। শুধু তাই নয়, সবচাইতে কষ্টের বিষয় হলো যে তিনি বলেছেন কাবা ঘর এটাও নাকি ভাস্কর্য। সবাই বলেন নাউজুবিল্লাহ। ভাসতেছে, এইগুলো মনে করেন সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে, আপনারা অনেকেই জানেন। তাই নয়, আরো বলেছে আমরা যে হাজরে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর হাজী সাহেবরা গিয়ে চুমা খায়, এটাও নাকি ভাস্কর্য। এবং মিনায় যে পরপর তিনটা স্তম্ভ রয়েছে যেখানে হাজী সাহেবরা গিয়ে কঙ্কর নিক্ষেপ করতে হয়, তিনটা স্তম্ভ, এই যে কঙ্কর নিক্ষেপ করে তিনটা স্তম্ভ, এটাও নাকি ভাস্কর্য। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই যে আজকের এই কিয়ামতের আগে এমন কিছু ফিতনা ফাসাদ আমাদের মধ্যে আসছে, আবার আমাদের মতো কিছু সংখ্যক মানুষ এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা এই ধরনের মানুষগুলোই আজকে এই ধরনের কথা বলে মানুষদের মধ্যে আজকে তাদের আমল, তাদের ঈমান, তাদের আখলাক সবকিছু ধ্বংসই করতেছে, কিন্তু আমরা চিন্তাও করতে পারতেছি না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করলেন, দেখেন ওই সময়ের কথা, কিছু সংখ্যক মানুষের আল্লাহ নবীর ইন্তেকালের পরে তারা নিজেদেরকে নবী হিসাবে দাবি করেছিল। তারা বলেছিল আমরাই শেষ নবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম হৃদয়ের মানুষ হবার পরেও যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে পেয়েছিলেন, তিনি যখন খলিফা হিসেবে যখন মনোনীত হয়েছিলেন, নির্বাচিত হয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ের ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে তিনি ইয়ামামার যুদ্ধ তিনি পরিচালনা করেন। শুধু তাই নয়, ইতিহাসের মধ্যে এসেছে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার কারণে, যাকাত অস্বীকারী কিছু সংখ্যক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে একটা নয়, দুইটা নয়, ৭০ জন কোরআনের হাফেজ সেই দিন শাহাদাত বরণ করেছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। ৭০ জন কোরআনের হাফেজ সেই সময় শাহাদাত বরণ করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এইভাবে যদি কোরআনের হাফেজরা যদি শহীদ হয়ে যায় তো একটা সময় হাফেজরা সব মারা যাবে, আমাদের মধ্য থেকে কোরআন হারিয়ে যাবে। কোরআনকে পাণ্ডুলিপি আকারে, গ্রন্থ আকারে, বইয়ের আকারে অবশ্যই আমাদেরকে তৈরি করতে হবে, ছাপাতে হবে, এটা লিখতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেই রকম একটা নতুন কাজ আমি তার সাহাবী হয়ে কিভাবে করতে পারি? সবাই বলেন সুবহানাল্লাহ। যাই হোক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধ ক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম এই কোরআনুল কারীম লেখার তিনি উদ্যোগ গ্রহণ করেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করে একটা কমিটি দিয়ে সর্বপ্রথম কোরআনের একটা পাণ্ডুলিপি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সেইটা সংরক্ষিত ছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এত নরম দিলের অধিকারী যেই মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধ করেছিলেন কাদের বিরুদ্ধে? ভণ্ড নবীদের বিরুদ্ধে। এই ভণ্ডরা কখনো নবী হতে পারে না, আর নবীরা কখনো এই ধরনের কাজের সঙ্গে জড়িত নয়। যে নবী
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাম প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে, তাদেরকে ওহীর জ্ঞান দিয়ে, ওহী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছিলেন। একজন নবীর ইন্তেকালের পরে, একজন নবীর প্রস্থানের পরে যদি তারই অনুসারীর মধ্য থেকে কেউ যদি নিজেকে নবী হিসেবে দাবি করে, তাহলে 1400 বছর পরে আজকে মানুষের মধ্যে এই ধরনের ফিতনা কেন হবে না? কিয়ামতের আগে এরকম বহু ফিতনা আসবে। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন। শুধুমাত্র আলেম ওলামা নয়, পৃথিবীতে যারা দাওয়াতি কাজ করে শুধুমাত্র তারাই নয়, আল্লাহ পাক বলেন আমার প্রত্যেকটা নবীর জন্য মানুষ শয়তান থেকে শুরু করে নিয়ে জিন শয়তানের মধ্য থেকে আমি তাদের জন্য শত্রু বানিয়ে রেখেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা, এমনি ভাবে জাআলনা, আমি বানিয়েছি, আমি নির্ধারণ করেছি, লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেকটা নবীর জন্য আমি নির্ধারণ করেছি আদুওয়ান মানে হলো শত্রু, শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তানের মধ্য থেকে আর জিন শয়তানের মধ্য থেকে আমি প্রত্যেকটা নবীর জন্য আমি দুশমন নির্ধারণ করে দিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আনআমের এই 112 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, তাহলে আম্বিয়া আলাইহিস সালামদেরকে যদি এইরকম যদি পরীক্ষা দিতে হয়, তাহলে আমাদের মতো নগণ্য মানুষ যারা গুনাহের শেষ নেই, গুনাহের শেষ নেই, পাপ করিনি এমন দাবি আমরা করতে পারি না, আমাদের মতো মানুষের তো সমালোচনা আর শেষ নেই। যে আর্জেন্টিনার যাকে কিংবদন্তি বলা হয় ডিয়েগো ম্যারাডোনা, যিনি মৃত্যুবরণ করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যার ভক্ত রয়েছে, ম্যারাডোনার কারণেই আর্জেন্টিনাকে মানুষ চেনে। অন্য কারণে যতটা আর্জেন্টিনা পরিচিত তার চাইতে বেশি পরিচিত হলো এই ম্যারাডোনার কারণে। আর ম্যারাডোনাকে চেনে মানুষেরা ফুটবল খেলার কারণে। প্রিয় ভাইয়েরা, আজকে এই দুনিয়ার জগৎ পেয়ে আমরা বড় ব্যস্ত হয়ে গেছি। আমরা মনে করতেছি যে দুনিয়ার জগতই একটা শেষ জগৎ, কিন্তু যখন আমার দম ফুরিয়ে যাবে, যখন আমি মৃত্যু কোলে যখন পতিত হব, তখন আমরা বুঝতে পারবো যে কি ভুল করে এসেছি, আর ওই সময় আফসোস করে তখন কোনো লাভ হবে না। আজকে দেখেন পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে অন্যতম একটি হৃদয় বিদারক বা আলোচিত ঘটনা, যে আর্জেন্টিনার যাকে কিংবদন্তি বলা হয় ডিয়েগো ম্যারাডোনা, যিনি মৃত্যুবরণ করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যার ভক্ত রয়েছে, ম্যারাডোনার কারণেই আর্জেন্টিনাকে মানুষ চেনে। অন্য কারণে যতটা আর্জেন্টিনা পরিচিত তার চাইতে বেশি পরিচিত হলো এই ম্যারাডোনার কারণে। আর ম্যারাডোনাকে চেনে মানুষেরা ফুটবল খেলার কারণে। সেই ম্যারাডোনা দেখেন মারা গেল, সে মারা যাওয়ার পরে আজকে বলা হচ্ছে তার মৃত্যুর পরে কত ব্যবস্থা, কত শোক, কত মানুষের দুঃখ প্রকাশ, কত বিবৃতি, কত অনুভূতি মানুষের আজকে ব্যক্ত করতেছে। অথচ এই মানুষ যখন মারা যায়, আপনারা জানেন না, পত্রিকায় এসেছে যে তার সঠিকভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়নি, তিনি ঘুমন্ত অবস্থায় মারা গেছেন, তার কাছে ভালো চিকিৎসা দেওয়া হয়নি। তাকে নেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল, সেই অ্যাম্বুলেন্স আসতেও 30 মিনিট বিলম্ব করেছে। এইরকম একটা বিখ্যাত এইরকম খেলোয়াড় আজকে এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে দেখেন, যার নাম বাংলাদেশ সহ সারা পৃথিবীর সমস্ত মানুষেরা জানেন, আপনি আমি সাধারণ মানুষ যখন এই দুনিয়া ছেড়ে যখন আমরা অন্ধকারময় যখন আমরা চলে যাব, কয়জন মানুষ আমাদের জন্য আফসোস করবে? যদিও তিনি ইসলাম ধর্মের অনুসারী নয়, একজন মুসলমানের উচিত হবে না যদি কোনো মুশরিক যদি ইন্তেকাল করে তাহলে তার জন্য আপনি মাগফিরাত কামনা করতে পারবেন না। আমরা শোক বেদনা করতে পারি, তার জন্য আমরা শোক দিতে পারি, তার জন্য আমরা অনুভূতি প্রকাশ করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জান্নাত চাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমরা দোয়া করতে পারি না। আল্লামা মামুনুল হক
যার বর্ণনা পারিবারিক বর্ণনা আপনাদেরকে আগেই দিয়েছি। 8 বোন 5 ভাই, প্রত্যেকেই কোরআনের হাফেজ, পরিবারের 70 জন মানুষ কোরআনের হাফেজ। শুধু তাই নয়, এই বাংলাদেশে সর্বপ্রথম বাংলায় যিনি সহিহ বুখারীর যিনি অনুবাদ করেছেন, সহিহ বুখারীর যিনি বঙ্গানুবাদ করেছেন, তিনি হলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ। দ্বীনের জন্য কত খেদমত, কত মেহনত তিনি করে গেছেন। আজকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মাহফিল বন্ধ হয়ে গেল। ইনি তো এই দলের লোক না। যদি আল্লাহ পাক জিজ্ঞেস করেন কি জবাব দেবেন? আমরা রাজনৈতিক কারণে বিভিন্ন রাজনৈতিক যারা বক্তা রয়েছেন তাদের যখন মাহফিল বন্ধ হতো, সাইদির যখন মাহফিল বন্ধ হতো, আমরা ঠিকই হয়েছে, জামাত ইসলাম করে মাহফিল বন্ধ করে ঠিকই হয়েছে। তারপরে মিজানুর রহমান আজহারির মাহফিল বন্ধ হয়ে গেল, মানুষ এগুলো ঠিকই আছে, এর নতুন আসে আবার আমদানি শুরু করে দিয়েছে, এটাও ঠিকই হয়েছে। আমির হামজার মাহফিল বন্ধ করে ঠিকই হয়েছে, এ গরম গরম কথা কয়, বয়স কম, ঠিকই হয়েছে। এবার দেখেন আজকে আলেমদের মধ্যে বড়ই দুর্ভাগ্য যে আলেমদের মধ্যে একতা নেই। তার অন্যতম কারণ হলো এই জাগতিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিভিন্ন সময়ে আমরা হিংসা বিদ্বেষ নিয়ে আমরা চলাফেরা করতেছি। আজকে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, সেখানে 144 ধারা জারি হয়। ওয়াজ মাহফিলে 144 ধারা জারি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, আমার বান্দা আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, কি কারণে এই কোরআনের একটা মাহফিল তুমি বন্ধ করে দিলে? এখানে দুইটা হক নষ্ট হয়। এক নম্বর হলো হকুল্লাহ, আল্লাহর হক। এখানে কোরআনের কথা, আর কোরআনের কথা মানে আল্লাহর বাণী আলোচনা, আল্লাহর নবীর কথা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের কথা, এরপরে আলেম ওলামা থেকে শুরু করে নিন আল্লাহ পাকের যে সমস্ত মাহবুব বান্দা বান্দি তাদের কথা যেখানে আলোচনা হয়, আর সেই মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়। এক নম্বর হলো হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করা হলো। 2 নম্বর হলো যে মানুষগুলো এখান থেকে শুনে দিনের দুটি কথা শুনে আমল করত, তার হক এখানে নষ্ট করা হলো। 2টা হক নষ্ট করা হলো। এই ধরনের হক যে সমস্ত মানুষেরা নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের কাছ থেকে বিন্দু মাত্র ছাড় দেবেন না, তাদেরকে অবশ্যই অবশ্যই এইগুলোর হিসাব গ্রহণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদের মধ্যে কোরআনের আলোচনা করতেন, কোরআন পাঠ করতেন, তখন সেই সময় আবু জেহেল কিছু মানুষদেরকে ডাক দিয়ে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি থামাতে চাও, ও যেখানেই আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করবে ওখানে তোমরা চিল্লাচিল্লি করবা, হাততালি দিবা, হইচই করবা, এমন বাজে পরিবেশ করবা যেন কোরআনের কথা মানুষের কান পর্যন্ত পৌঁছায় না। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ পাক বলেন, কাফিররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনের কথা তোমরা শ্রবণ করো না। ওয়ালগাউ ফীহি, কোরআনের কথা তো শ্রবণ করা দূরের কথা, এর কাছেও তোমরা যেও না। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা সফলতা লাভ করতে পারবে। আল্লাহর নবী যেখানে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামদের মাঝে যেখানে দ্বীনের কথাবার্তা আলোচনা করতেন, সেখানে আবু জেহেল আর তার অনুসারীরা এই ধরনের কাজ কর্ম করত। আজকে দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান চলে, গানের অনুষ্ঠান চলে, নাচের অনুষ্ঠান চলে, যাত্রা চলে, সিনেমা চলে, কোন জায়গায় 144 ধারা জারি করার প্রয়োজন হয় না। কোরআনের কথা যেখানে আলোচনা করা হয়, বিভিন্ন ইস্যু দিয়ে মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়। যারা এই সমস্ত কাজকর্মগুলো করে, আল্লাহ পাক যদি তাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দারা কেন এই মাহফিলগুলো বন্ধ করে দিলে? একটা মসজিদের উদ্দেশ্যে, একটা মাদ্রাসার উদ্দেশ্যে যদি একটা মাহফিল হয়, 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা আদায় হয়ে যায়। হয়তোবা মাহফিল করার জন্য 1 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, তাও তো 3 লক্ষ বা 2 লক্ষ টাকা ওই প্রতিষ্ঠানের মসজিদ বা মাদ্রাসার একটা বাৎসরিক আয় হয়। এই আয় রোজগারের পথ তুমি বন্ধ করে দিলে, আমার দ্বীনের একটা প্রতিষ্ঠানের আয় রোজগারের পথ বন্ধ করে দিলে। বান্দা তোমার উদ্দেশ্য কি ছিল? কি কারণে তুমি এই কাজটা করেছ? যদি আল্লাহ পাক জিজ্ঞেস করেন কি জবাব দেবেন? আমরা রাজনৈতিক কারণে বিভিন্ন রাজনৈতিক যারা বক্তা রয়েছেন তাদের যখন মাহফিল বন্ধ হতো, সাইদির যখন মাহফিল বন্ধ হতো, আমরা ঠিকই হয়েছে, জামাত ইসলাম করে মাহফিল বন্ধ করে ঠিকই হয়েছে।
তারপরে মিজানুর রহমান আজহারির মাহফিল বন্ধ হয়ে গেল। মানুষ এগুলো ঠিকই আছে, এ নতুন আসে আবার আমদানি শুরু করে দিচ্ছে, এটাও ঠিকই হয়েছে। আমির হামজার মাহফিল বন্ধ করে ঠিকই হয়েছে, এ গরম গরম কথা কয়, বয়স কম, ঠিকই হয়েছে। এবার দেখেন আল্লামা মামুনুল হক, যার বর্ণনা পারিবারিক বর্ণনা আপনাদেরকে আগেই দিয়েছি, 8 বোন 5 ভাই, প্রত্যেকেই কোরআনের হাফেজ, পরিবারের 70 জন মানুষ কোরআনের হাফেজ। শুধু তাই নয়, এই বাংলাদেশে সর্বপ্রথম বাংলায় যিনি সহিহ বুখারীর যিনি অনুবাদ করেছেন, সহিহ বুখারীর যিনি বঙ্গানুবাদ করেছেন, তিনি হলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ। দ্বীনের জন্য কত খেদমত, কত মেহনত তিনি করে গেছেন। আজকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মাহফিল বন্ধ হয়ে গেল। ইনি তো এই দলের লোক না। আসলে ভাইয়েরা, এই সমস্ত মানুষের উদ্দেশ্য কোন মানুষ নয়, কোন মানুষের কথা বন্ধ করা উদ্দেশ্য নয়, কোন দল নয়। তাদের আসল শত্রুতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সঙ্গে তাদের শত্রুতা। আল্লাহর নবীর ইন্তেকালের পরে উলামায়ে কেরামরা দ্বীনের দাওয়াত দিক বিদন্তে তারা দিক দিগন্তে ছড়িয়ে দিতে চান, আর আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়াতি কাজ যেন সব জায়গায় পৌঁছতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পৃথিবীতে যারা মানুষ, শয়তান আর জিন, শয়তান প্রেরণ করেছেন, তাদেরকে যেমন আল্লাহর নবীদের জন্য যেমন শত্রু হিসেবে গ্রহণ করেছিলেন, একইভাবে তাদেরকে আবার এই সমস্ত উলামায়ে কেরামদের জন্য আল্লাহ পাক শত্রু হিসেবে কবুল করেছেন। কোন ব্যক্তি উদ্দেশ্য নয়, কোন মানুষ উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য হলো, সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সঙ্গে বিরোধিতা করা। সবাই বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা অনেক সময় ওলামায়ে কেরামদেরকে আমরা গালি দিই, এরাই দলাদলি ঠেলাঠেলি, ওনার কবরে উনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনিই যাবেন। প্রত্যেকের হিসাব দিতে হবে। যখন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, তখন আপনি কোথায় যাবেন, আমি কোথায় যাব। এই কয়েকদিন আগে আমরা বগুড়া জেলার যারা মুফাসসির, তারা একটা অনুষ্ঠান আমরা করতে চাচ্ছিলাম। হঠাৎ করে প্রশাসন বলল যে এটার অনুমতি নেই, এটা করা যাবে না। তখন তো সমস্ত উলামায়ে কেরামদের মধ্যে, মুফাসসিরদের মধ্যে অনেক দুঃখ যে আমরা একটু কিছু কথা আলোচনা করব, এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব, এটা করতে দেওয়া হচ্ছে না। সবাই তখন খুব চিন্তায় পড়ে গেল। আমাদের সভাপতি সাহেব আব্দুল সালাম, পেশ ইমাম এবং খতিব ভাই পাগলা মাজার মসজিদ, উনি বলেন যে আমি দোয়া করলাম, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলাম। তারপরে বর্তমানে যিনি জেলা আওয়ামী লীগের সভাপতি, মমতাজ জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মুজনু, ওনার সাথে ওনার ভালো সম্পর্ক। উনি বললেন যে আমি ওনাকে বললাম যে স্যার, আপনার কাছে কোনোদিন কিছুই চাইনি, কোনোদিন কোনো বিষয়ে ধর্ণা দেয়নি, আজকে বড়ই বিপদে পড়ে গেছি, একটু আমরা আলেম ওলামারা নিয়ে এই এক ধরনের একটা আলোচনা আছে, যদি আপনি আমাদেরকে একটু সুপারিশ করতেন, একটু যদি আমাদের প্রতি একটু দয়া করতেন। উনি তখন বললেন যে ঠিক আছে, আপনারা অনুষ্ঠান করেন, আপনি ওসির সঙ্গে গিয়ে কথা বলেন, এসপির সঙ্গে কথা বলেন, অনুষ্ঠানের ব্যবস্থা করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তারপরে আবার ঠিক যথাসময়ে অনুষ্ঠান হয়ে গেল। সেই দিন প্রত্যেকটা উলামায়ে কেরাম তার জন্য দোয়া করেছে, এবং প্রত্যেকটা উলামায়ে কেরাম যেখানে গিয়ে কথা বলেছে সেখানেই এই জেলা সভাপতি মুজিবুর রহমান মুজনুর জন্য তারা অন্তর থেকে দোয়া করেছে, এবং মানুষের মধ্যে তিনি যে ভালো কাজ করেছেন সেটারও প্রচার করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, আমরা যে দলেরই হই, যে মতেরই হই, আমরা এই পৃথিবীতে চিরদিন থাকার জন্য আসিনি। আজকে ম্যারাডোনা বিদায় নিয়ে গেল, কোটি কোটি ডলারের মালিক, মান সম্মানের কোনো অভাব ছিল না, সব টাকা পয়সা এই দুনিয়ায় রেখে খালি হাত নিয়ে অন্ধকারময় কবরে চলে যাচ্ছে। আমরাও চলে যাব। যতদিন বেঁচে আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের কাজে প্রত্যেকের অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করার আমাদেরকে তৌফিক দান করুন।